নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, সেটা টিজার কালকে মেগাসদের পক্ষ থেকে যথাসময়ে কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছিল এবং আমি কালকে টিজারটা রিয়াকশন করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমার চ্যানেলে দুটো বড় ভিডিও চলে এসেছিলো এবং আমার যেহেতু মোবাইল ডেটা দিয়ে চলতে হয়, তার জন্য আমি সেই রিভিউ মানে রিয়াকশনটা আমি সঙ্গে সঙ্গে করতে পারিনি। তাই এখন করছি রিয়াকশনটা। তা আমার কেমন কি লেগেছে এই যাবতীয় বিষয় আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে একটা ছোট্ট করে কথা বলতে চাই যে এখানে একজন বড় ইউটিউবার আছে, আমার থেকে তো যথেষ্ট বড়, তার সাবস্ক্রাইবার বেস আমার থেকে যথেষ্ট বড় একজন ইউটিউবার। বাট সে যখন এই রিভিউতে এসে মানে ক্লেম করছে যে আমি যখন রিভিউ করছি কোনো কন্টেন্টের, সেটার থেকে আরও 10-12 জন সেটা আমার থেকে হুবহু টুকে ভিডিও করছে। বাট আমি কিন্তু আমার দিক দিয়ে ক্লিয়ার করতে চাই, কারণ দর্শক কিন্তু যেহেতু বড় ইউটিউবার এটা ক্লেম করছে, আমি যেহেতু মানে ছোট ইউটিউবার, এবার দর্শক আমাকে এসে জাজ করতে পারে যে হ্যাঁ তুমি হয়তো সেই ইউটিউবারের থেকে ঝেপে রিভিউ করো বা কিছু। আমি কিন্তু সেই 2 টাকার ইউটিউবার নই যে আমি অন্যেরটা দেখে মানে দেখে ঝেড়ে আমি নিজের ভিডিও করব। আমি যেই কাজ দেখে যেরকম মনে হয় আমি কিন্তু সেটা সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করি, সেইভাবেই কিন্তু আমার রিভিউতে কথা বলি। আমি কিন্তু কারোরটা দেখে বা ঝেড়ে এসে আমি আমার রিভিউ কিন্তু করি না। এটা একটা মানে সবথেকে বড় জিনিস ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ নালে ছোট চ্যানেলকেই সবাই ব্লেম করে। কারণ বড় চ্যানেল তো অনেকে অনেক কিছু করে, বাট ছোট চ্যানেলকে এসে সবাই ব্লেম করতে থাকে। তাই এই জিনিসটা আমার ক্লিয়ার করে দেওয়া খুবই দরকার ছিল বলে আমি ক্লিয়ার করলাম। আর সেই একাভাবে যে আমি একমাত্র নানা রকম কন্টেন্ট দেখি, সে মানে আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট হোক বা বিদেশের নানা রকম কন্টেন্ট সে একাই কনজিউম করে, সে এমনই হাবভাব করে, বাট সেটা কিন্তু নয়। আমিও কিন্তু সেম, আমিও কিন্তু নানা রকম কন্টেন্ট দেখি, বাট হয়তো আমি সব কন্টেন্ট রিভিউ করি না, কারণ আমি জানি সব কন্টেন্টে রিভিউ করলে সেইভাবে ভিউজ আসবে না এবং ফালতু এই জিনিসটার পিছনে খাটাবে। যেরকম ক্রেজির আমি টিজার মানে ট্রেলার টিজার এবং যেই গানগুলো এসেছিলো সেটা নিয়ে আমি আমার একটা ওপিনিয়ন দিয়েছিলাম, একটা ব্রেকডাউন মতন করেছিলাম, সেটার ভিউজ দেখুন 10টা না 11টা ভিউজ হয়ে থেমে গেছে। তাই এই যে খাটাখাটনি করে ভিডিও করি, তখন যখন দেখি ভিডিও আসে না, তখন আমি অনেক কন্টেন্ট দেখি আমি নিজে একা, বাট রিভিউ করি না আমি সেইভাবে। তা সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসুন এবার যদি টিজারের দিকে যদি মুভ করি, দেখুন টিজারটা আমার কিন্তু বলতে গেলে ভালো লেগেছে, বাট খুব যে এক্সট্রাঅর্ডিনারি পাগলে গেছি ছিটকে গেছি সেরকম না, বাট বেশ ভালো একটা টিজার হয়েছে। কিন্তু এখানটায় শাকিব খানকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। এবং ইনি এই সিনেমার যিনি পরিচালক, তিনি কিন্তু এক মানে এই সিনেমার আগে কিন্তু বারে বারে ক্লেম করেছে যে আমি বাংলাদেশে একটা অ্যানিমেলের মতন সিনেমা বানাতে চাই, যার জন্য কিন্তু অ্যানিমেলের অনেক ছাপ কিন্তু আপনি এখানটায় দেখতে পারবেন। যেরকম একটা জায়গায় যখন বিশেষ করে আজিজ হাকের ছাপটা কিন্তু এখানটা দেখতে পারবেন, যখন একটা দেখবেন একটা জায়গায় ওই কাটারি টাইপের নিয়ে একজনকে কোপাতে যাচ্ছে, ওই সেম সিন একটা পোস্ট ক্রেডিট সিনে অ্যানিমেলে ছিল, যখন আজিজ হক একজনকে মারতে যাচ্ছে, মানে ওই রণবীর কাপুরের মানে রানভিজয়ের 2 ভাইকে যখন আটক করেছে এবং তাদের 2জনকে মারতে যাচ্ছে, ওই জায়গায় সেম কম্পোজিশনের সিন দুটো যদি পাশাপাশি রেখে জাজ করেন একই রকম। তারপর যিশু যখন ওই প্যান্টের চেনটা আটকাবে, ওই সেম জিনিস কিন্তু ওখানটাতেও রাখা হয়েছিল। একদম ক্লাইম্যাক্স ফাইটে যখন যে ওখানটায় বলেছিল রণবীর কাপুর ববি দেওয়ালকে যে আমরা 2 ভাই আমরা আমাদের মধ্যে সমঝোতা করে নিই, তখন ও প্যান্টের চেনটা খুলেছে, এখানটা জাস্ট প্যান্টের চেনটা আটকাচ্ছে। বা যখন ওই মুখে রক্তের ছিটা লাগছে, এই সিনগুলো কিন্তু পুরোপুরি অ্যানিমেলের থেকে দেখা নেওয়া হচ্ছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি ভালো, যে ওই জিনিসগুলোকে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করতে পেরেছে, দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে, সেই জিনিসগুলো ভালো লাগছে। বাট এটার একটা নেগেটিভ দিক আছে, আমি সেটা নেগেটিভ দিকে বলবো। বাট এটা কিন্তু পুরোপুরি যে কপি করে দিয়েছে, টুকে দিয়েছে, এটা এখন মানে কাজ না আসলে কিন্তু এই যে সিনেমাটা আসবে, সিনেমাটা না আসা অবধি কিন্তু বুঝতে পারবো না। বাট গল্পের যে গল্পটা যেটা হবে, থিন লাইনটা, সেটা কিন্তু অন্যরকম হতে চলেছে। সেটা কিন্তু এখানটা বোঝা যাচ্ছে যে শাকিব খান মানে তার ইন্ট্রোটাই হচ্ছে, মানে এটাই শাকিব খানের সব থেকে বাড়াপ্পান, যে শাকিব খানের মতন একজন মেগা স্টার, যে বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টার, সে এই জিনিসটা তাকে যখন ইন্ট্রোডাকশন করা হচ্ছে, সে এই জিনিসটাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। যে এখানটা মনোলগের মাধ্যমে শুনতে পাচ্ছে, একজন কোর্টে গিয়ে বলছে, ডায়লগটা বলে যে ও একজন ড্রাগ অ্যাডিক্ট। ও তখন দেখছি শাকিব খান ড্রাগস নিচ্ছে। অন্যদিকে একজন বলছে রেপিস্ট, তারপর শাকিব খানকে দেখতে পাচ্ছি, মানে এই যে ড্রাগ অ্যাডিক্ট, রেপিস্ট, মানে পুরো আউট অ্যান্ড আউট একটা ডার্ক টোনে কিন্তু তাকে প্রেজেন্ট করা হচ্ছে। এই যে শাকিব খান এটা পজিটিভ ভাবে নিয়েছে এবং
সে এই জিনিসগুলোকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেটা কিন্তু সত্যি বাহবা জানাতে হয়। এবং তার থেকেও বড় কথা, এই যে রেপিস্ট বলা হচ্ছে, আদৌ সে রেপিস্ট হবে না আমার মনে হয়। হয়তো হতে পারে যিশুর ক্যারেক্টারটা কিছু করেছে, দোষ পড়েছে হচ্ছে শাকিব খানের কাছে, কারণ শাকিব খানের ক্যারেক্টারটা আউট অ্যান্ড আউট একটা ভিলেনিশ ভাবেই কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু করা হয়েছে। সে একদম বেপরোয়া, কাউকে মানে না, কিছু না, কোনো কিছু তোয়াক্কা করে না, সেরকম ভাবেই কিন্তু শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে। এবং শাকিব খান নিজেকে যেইভাবে কিন্তু মানে এগিয়ে নিয়ে গেছে একটা ক্যারেক্টারে, যেরকম রেজ থাকা দরকার এই টাইপের ক্যারেক্টারে, সেই টাইপ জিনিসগুলোকে কিন্তু দেখতে ভালো লাগছে। একদম লাস্টে যেটা অ্যানিমেলের থেকেই কাইন্ড অফ নেওয়া ওই জিনিসটা, যে হেলিকপ্টারে যখন উঠবে একটা মেশিন গান নিয়ে, যখন ওই হাতে মেশিন গান, এবং সে যখন যাবে এবং একটা সাইড যখন সাইড করে তাকাবে, একটা সাইড দেখতে পাচ্ছি মুখে কাটা এবং বড় বড় দাড়ি, ছোট ছোট চুল, ওই জায়গায় কিন্তু শাকিব খানের লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং যখন ওই যেটা টিজার মোশন পোস্টারের ক্ষেত্রেও দেখেছি, সেটা টিজারেও রাখা যায়, সাইলেন্স যেই ডায়লগটা দেবে, ওই ডায়লগের ওখানটা কিন্তু শাকিব খানকে খুব ভালো লাগছে, ওই মদ ঢাল, ওই জায়গাগুলো শাকিব খান কিন্তু নিজেকে খুব সুন্দর করে ক্যারি করেছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং যিশু এবং শাকিব খানের যে টাসেলটা, সেটা যদি ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারে এখানটায় ডিরেক্টর, সেটা কিন্তু আরো ভালো হবে, আরো ব্যাঙ্গার হবে দেখতে, কারণ এখন মানুষ কিন্তু হিরো ভিলেনের টাসেল দেখতে খুবই ভালোবাসে। এবং এখানটায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেহেতু অ্যানিমালের থেকে সোর্স ম্যাটেরিয়াল নিয়ে করেছে, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু খুব ভালো একজন ফিল্ম মেকার, কিন্তু তার একটা ভালো ক্রাফট আছে। সে যখন একটা ওল্ড বয়ের থেকে সিন নিচ্ছে, করিডর ফাইটের সিন, যেটা আর্জান ভ্যালিতে ওই গানটা ছিল, ওই সিনটা বলুন, বা যদি আপনারা এই রামগোপাল ভার্মার সাথে, মানে রামগোপাল ভার্মার সিনেমার একটা ছাপ দেখতে পান, বা আপনারা এই অ্যানিমালের মধ্যেই কিন্তু ওই যে গডফাদারের একটা রেফারেন্স কিন্তু দেখতে পারেন। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর করে ইন্ডিয়ানাইজড করে কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সিনগুলোকে যদি অ্যানিমালের থেকে নিয়েছে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই জিনিসগুলো স্টেজিংটা যদি সুন্দর করে করে, সেই জিনিসটা দেখতে ভালো হবে। কারণ এখানটা কিন্তু তুফানের কম্প্যারিজন আমি আনবো, কারণ তুফানের অনেক কিন্তু সিন এরকম মানে রিক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটা ইন্সপায়ার্ড হয়ে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে অ্যানিমেলের থেকে। বাট সেখানটা কিন্তু রায়ান রাফির স্টেজিংগুলো খুব সুন্দর করে করতে পেরেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবং এই টিজারের যদি নেগেটিভ দিকে আসি, এই টিজারটার মানে এডিটিংটা একটু যদি আরেকটু অন্যরকম হতো, তাহলে আই থিঙ্ক বেটার হতো। কিন্তু এডিটিংটা আমার অতটাও ভালো লাগেনি। এবং কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু ডায়লগ এমনভাবেই থ্রো করা হয়েছে, যেরকম একজন বলছে যে সে একজন ড্রাগ অ্যাডিক্ট, এবার সেই জায়গাটা না খুব ফেক বলে মনে হচ্ছে, সেই জিনিসগুলো ভালো লাগছে না। আর এখানটায় যে লুক অ্যান্ড ফিলটা একটা সিনেম্যাটিক কিন্তু ট্রিটমেন্ট, মানে সিনেম্যাটিক একটা ফিল কিন্তু ভালো লাগছে না, মানে পাচ্ছি না এই টিজারটার থেকে। এটা অন্যরকম একটা ফিল কিন্তু দিচ্ছে। কিন্তু একটা জিনিস সাধুবাদ জানাতে হবে, বাংলাদেশে এখন যেরকম কারেন্ট সিনারিও, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানে যেইভাবে মানে গ্র্যান্ডিয়ারটা দেখানো হয়েছে, ল্যাবিশ ভাবে শ্যুট করা হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং এখানটায় সাকিব এবং ইধিকার যে জুটিটা, সেটা আমরা দেখতে পাবো প্রিয়তমার পর, এবং প্রিয়তমায় কিন্তু এদের জুটিটা খুবই প্রশংসা করা হয়েছিল ওপার বাংলায়। এবার এই সেই জুটিকেই আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং এখানটায় সাকিব খান একদম অবসেসিভ একজন লাভার। সে টিজারের মধ্যে বলে যে আমি যদি ওকে না পাই, তাহলে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো। সেই জিনিসটা কিন্তু মানে বোঝা যাচ্ছে যে সে একজন অবসেসিভ লাভার। এবং ইধিকার সাথে আই থিঙ্ক কিছু একটা হয়েছে, যার জন্য শাকিব খান আরো ব্রুটাল, আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কিন্তু আরেকটা জিনিস আমার টিজারের মধ্যে খারাপ লেগেছে, দেখবেন যে এই মুখের মধ্যে না রক্তের ছিটাটা এসে লাগবে, ওই জায়গাটা, রক্তটা, ব্লাডটা কিন্তু খুব ফেক কিন্তু লাগছে, ওই জায়গাটা ওটা রক্ত বলে মনে হচ্ছে না। ওই জায়গায় মনে হচ্ছে গাঢ় লাল রং জাস্ট মুখের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে, ওটা রক্ত রক্ত সেই ফিলটা কিন্তু দিচ্ছে না, সেটা প্রচন্ড পরিমাণে ফেক লাগছে। তা ওভারঅলে বলবো বিজিএম এর কাজ আমি বলবো ঠিকঠাক, খুব এক্সট্রাঅর্ডিনারি বিজিএম এর কাজ আমি বলতে পারবো না। বাট এখানটা লুক অ্যান্ড ফিল, শাকিব খানের প্রেজেন্টেশন, শাকিব খান যেভাবে নিজেকে ক্যারি করেছে, যিশুকে ছোট্ট একটা চরিত্রে খুব মেনিসিং লাগছে, এবং শাকিব খানকে কিন্তু দারুণ মেনিসিং লাগছে। তাই এই যে পুরো গোটা বিষয়টা আমি বলবো যে বেশ মানে ভালো একটা টিজার হয়েছে, খুব এক্সট্রাঅর্ডিনারি নয় বা খুব খারাপ টিজার নয়, কিন্তু বেশ একটা ভালো টিজার হয়েছে। এবার দেখার, কারণ ওখানটায় অন্যদিকে কিন্তু জঙ্গলির মতন একটা টিজারে মেকার্সরা ড্রপ করে দেওয়া হয়েছে, যেটার মধ্যে একটা কবির সিং এর ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে, বাংলাদেশের কবির সিং বলা যায়। সেটা টিজারে চলে এসেছে, ওটা টিজারটা আলাদা করে রিয়াকশন করিনি, বাট টিজারটা কিন্তু আমার ভালো লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট ভালো লেগেছে।
এবার দেখার আফরান নিশোরও কিন্তু ওই টাইমে দাগি বলে সিনেমাটা আসছে, যেটা আমাদের এপার বাংলার থেকে এসবিএফ এবং ওপার বাংলার থেকে কিন্তু আলফা চরকি এরা কিন্তু যুক্ত আছে প্রজেক্টের সাথে। এবার দাগিতে আফরান নিশো পুরোপুরি একজন মানে সিরিয়াল কিলারের, যতটা আপডেট পড়ে শুনেছিলাম যে সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আফরান নিশোর ওই সিনেমাটা কেমন হয়, ওই সিনেমার টিজারটা কবে আসে, আমি কিন্তু ওটার জন্য খুবই এক্সাইটেড আছি। এবার দেখার এই তিনটে সিনেমা একই দিনে একই সময় কিন্তু বক্স অফিসে ক্ল্যাশ করতে চলেছে, কারণ ঈদের সময় কিন্তু একটা বড় উইন্ডো থাকে বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য। ওই টাইমে হাতে মানুষের টাকাও থাকে, ছুটিও থাকে বড় একটা। এবার দেখার এই তিনটে সিনেমা বাংলাদেশে কিরকম কি তাবাহি একটা কালেকশন করতে পারে, এবং শাকিব খান এগিয়ে থাকে না আফরান নিশো এগিয়ে থাকে, কারণ এই জঙ্গলিটা অনেকটাই কিন্তু পিছিয়ে থাকবে এর তুলনায়। কারণ অন্যদিকে কিন্তু যখন প্রিয়তমা এবং সুরঙ্গ সিনেমাটা এসেছিল, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল। এবার দেখার এই দুটো সিনেমার মধ্যে কিরকম কি লড়াই হয়। তা ওভারঅলে টিজারটা আমার ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।